হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে বানাচ্ছি চিলি বেবিকর্ন উইথ চিকেন। আমি চিলি বেবিকর্নগুলোকে ছোট ছোট করে দেখুন একটু কেটে নিয়েছি। এটাকে আমি ভাপি নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি প্যানে জল দেওয়ার পর দিয়ে দিলাম বেবিকর্নগুলো। তারপর দিয়ে দেবো একটুখানি নুন। এটা নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিতে হবে। দেখুন বেবিকর্ন আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে, জলটাও পুরো শুকিয়ে গেছে। এরপর আমি এখানে কেটে রেখেছি একটা ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজ পাতা, রসুন আর আদা। আমার যতটা পরিমাণে লাগবে আমি কেটে নিয়েছি। এরপর কর্নগুলো ভাজার জন্য নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, তারপর নিয়ে নিলাম গোলমরিচ, এরপরে নিয়ে নেবো একটুখানি লাল মির্চ পাউডার। এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাতে জল দেবেন না, এরকমই ড্রাইভাবেই করবেন, মাখবেন ভালো করে। এটা যেহেতু সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছি, তাই জন্য এখানে আমি আর নুনটা দিলাম না। মাখানো হয়ে গেছে দেখুন। এরপর আমি চিকেনটা নিয়ে নেব। চিকেনটাকে আমি 2-3 ঘন্টা আগে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করতে নিয়েছিলাম আদা, রসুন, ভিনিগার আর গোলমরিচ, সব কিছু দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি এখন জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। ভালো করে নিংড়ে নিয়ে নিতে হবে, জল সমেত নেবেন না যেহেতু ভিনিগারটা থাকবে। চলুন এটাকে ভালো করে মেখে নিই। মেখে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 1.5 চামচের মতো নিয়ে নিলাম ময়দা। এরপরে দিয়ে দেবো গোলমরিচ, তারপর দিলাম স্বাদ মতো নুন। ম্যারিনেট করার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম, তাই জন্য স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এরপরে নিয়ে নিলাম একটু ব্ল্যাক সস, তারপর একটা দিয়ে দেবো ডিম। আপনাদের চিকেনের পরিমাণটা যেরম থাকবেন সেরম ডিম দেবেন। আমি এইটুকুনি চিকেনে একটা ডিম দিয়েছি। এরপরে এটাকে ভালো করে মেখে নিতে হবে। চলুন এটাকে ভালো করে আমি মেখে নিই। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি কড়াই চাপিয়ে দেবো। কড়াই নিয়ে নিয়েছি সাদা তেল কর্নগুলোকে ভাজার জন্য। আমি আগে কর্নগুলোকে ভেজে নেব। কর্নগুলোকে ভালো করে ছেড়ে দিলাম একটা একটা করে। কর্নগুলোকে ভালো করে ক্রিস্পি করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি বেবিকর্ন আর চিকেন একসাথেই রান্না করছি। চলুন এটাকে ভালো করে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যেহেতু আমি চিকেন আর বেবিকর্ন একসাথে করছি, তাই জন্য বেবিকর্নটা আমি আগে ভেজে নিয়েছি। দেখুন উল্টে পাল্টে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে বেবিকর্ন। এরপর আমি এটাকে তুলে নেব। চলুন বেবিকর্নটা তুলে নিয়েছি। তারপর আমি এরপর চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। বেবিকর্নটা আগে ভেজে নেবেন, তারপরে চিকেনটা করবেন। চিকেনটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক সাইডটা আমার হয়ে গেছে, উল্টে দেবো এটা ভালো করে।
চিকেনটা একটু নিবু আজে ভাজবেন, তাহলে ভালো করে ভাজা হবে ভেতরটা। দেখুন লাল লাল করে আমি চিকেনটাও ভেজে নিয়েছি। আমি এবার চিকেনগুলোকে তুলে নেব। বেবিকর্ন আর চিকেনগুলো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে রান্না করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি, ওই ভাজা তেলটাই দিয়েছি 3 চামচের মতো। তারপরে দিয়ে দিলাম আদা রসুনটা, আদা রসুন কুচিটা একটুখানি ভেজে নিতে হবে। হালকা করে ভাজবেন। ভাজা হয়ে গেছে। এরপর আমি সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ, এরপরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমভাবে দেবেন। এরপর দিয়ে দেবো একটুখানি নুন। নুনটা দিলে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, একটু মজে যাবে। এরপরে দিয়ে দেবো একটু সয়া সস, ব্ল্যাক সয়া সস। যতটা লাগবে সেই পরিমাণে দিতে হবে। এরপরে দিয়ে দেবো চিলি সস, তারপর দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করে দেবেন, যতটা মাপ লাগবে ততটা দেবেন। ড্রাই চিলি বেবিকর্ন বা করতে গেলে বা চিকেন করতে গেলে একটু সসটা বেশি করে দিতে হয়। আবার একটুখানি আমি সস দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুন। এটা সবজিটা ভাজার সময় যেহেতু একটু নুন দিয়েছি, তাই জন্য আমি মাপ মতো নুনটা দিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে জলের মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যেহেতু এখানে ড্রাই করব আমি, সেহেতু জলটা আমি কমই দিলাম, বেশি দিইনি। এখানে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। সসটা যেহেতু আমি বেশি করে দিয়েছি, তাই জন্য চিনিটা একটু কম দিলাম। এরপর আমি ভেজে রাখা চিকেন আর বেবিকর্নগুলোকে দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবার টেস্ট করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না, সেই বুঝে দেবেন সব কিছু। এরপরে দেখেছিলাম পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাটা দিলে এটার গন্ধটা, ফ্লেভারটা অন্যরকম হয়। চলুন, আমার চিলি ড্রাই বেবিকর্ন রেডি উইথ চিকেন। আমি দুটো একসাথেই করেছি, কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন ভিডিওটাতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী ভিডিও পাওয়ার জন্য। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা। চলুন, টাটা, বাই বাই, ভালো থাকবেন আপনারা। বাই বাই।